নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো চলে এসেছি আবার একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও। নন টিচিং রিক্রুটমেন্ট 2026 গ্রুপ সি ক্লার্ক আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পদে কিন্তু খুবই শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্রাজুয়েট। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স কিন্তু হতে হবে। ঠিক আছে, তো এসসি এসটিদের জন্য যে ছাড় থাকে 5 বছরের এবং ওবিসির জন্য যে 3 বছরের ছাড় থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে, এবং পিএইচের জন্য যেটি যা ছাড় থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা পাবে, যেটা আমাদের স্টেটের যেটা সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। এরপর হচ্ছে তোমাদের যে এটা কিন্তু পার্মানেন্ট কাজ, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল নয়। ঠিক আছে, তো এক্সামিনেশন ফর মাল্টিপল পোস্ট মে বি হেল্ড অন দ্য সেম ডে, একই দিনে কিন্তু পরীক্ষাগুলো তোমাদের হবে। ঠিক আছে, তো হাওয়েভার দে অর্গানাইজড ইন্টু দ্য ডিস্ট্রিক্ট শিডিউল। এদিকে শিডিউল 1, ঠিক আছে, সিস্টেম অ্যানালাইসিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার। ঠিক আছে, শিডিউল 2 এ আছে সিলেকশন অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস যেটা রয়েছে। শিডিউল 3-তে রয়েছে তোমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, ড্রেজার, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে শিডিউল 4-এ রয়েছে নার্সিং অফিসার, গেস্ট হাউস ম্যানেজার এবং 3 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পদগুলো কিন্তু তোমাদের কিন্তু রয়েছে 4টে শিডিউলে ভাগ করে কিন্তু রাখা হয়েছে। এরপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের যে বয়সের কথাটা বলে দিই, বয়স হিসাবে কীরকম হবে। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস যেটা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু 10 পাস, মাধ্যমিক পাস কিন্তু তোমাকে হতে হবে। ঠিক আছে, আর অথবা তুমি আইটিআই পাস যদি করে থাকো তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে যে 10 পাস ফর এনি রিকগনাইজড বোর্ড, এটা হচ্ছে ড্রাইভার লেভেল 2 এর জন্যে। হ্যাঁ, তো গ্রুপ ডি যে লেভেল 2 যে ড্রাইভার রয়েছে সেখানে তুমি 10 পাস হয়ে থাকলে তুমি এটা করতে পারবে। এরপর ব্যাচেলার ডিগ্রি ফর এনি অর্গানাইজেশন ইনস্টিটিউট ইউনিভার্সিটি ইংলিশ টাইপ, টাইপিং, তোমাকে এখানে টাইপিং কিন্তু করতে জানতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার লোয়ার ডিভিশন ক্লার্কে। এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রি বিএ কিন্তু লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরির জন্য একটা ইনফরমেশান থাকতে হবে ইকুইভ্যালেন্ট ফ্রম এইগুলো 30 ওয়ার্ডের ইউনিটি ইংলিশ, টাইপিং স্পিড দরকার। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার হয়ে গেল। এরপর হচ্ছে দাঁড়াও, তোমাদের আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু তোমাকে 10+2 মানে এইচএস পাস করতে হবে। হচ্ছে সার্টিফিকেট কোর্স, লাইব্রেরি সায়েন্সের একজন সার্টিফিকেট কোর্স দরকার এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার যদি কোনো কলেজ বা স্কুলে করেছো। বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, কম্পিউটার কিন্তু তোমাদের জানাটা আবশ্যক আছে। এরপর হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্টের জন্য সেই একই 10+2 1 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার এবং নলেজ অফ কম্পিউটারের নলেজ থাকতে হবে। এই জিনিসগুলো দরকার এই পদের জন্য। এরপর হচ্ছে স্টেনোগ্রাফার হচ্ছে তোমাকে বিএ ডিগ্রি মানে গ্রাজুয়েশন থাকতে হবে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি কম্পিউটার জানা আবশ্যক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য হচ্ছে সেই বিএ দরকার কিন্তু। হ্যাঁ, অথবা তুমি ডিপ্লোমা থাকলে তখন তোমার হবে। এরপর হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্টের জন্য সেম জিনিস, বিএ থাকতে হবে। ঠিক আছে, মানে গ্রাজুয়েশন থাকতে হবে যে কোনো সাবজেক্টের ওপর। এরপর যেটা আমাদের আলোচ্য বিষয় কিন্তু এই ছিল কিন্তু তোমাদের আজকের এই যে সমস্যাগুলো। এরপর রয়েছে সিলেকশন প্রসেস বা সিলেবাস কী কী রয়েছে সেটা কিন্তু আমরা এখন জানবো। ঠিক আছে, সেটা আমাদের এখন মেন জিনিস যে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং তোমাদের পরীক্ষার সিলেবাস কীরকম এবং রুলস রেগুলেশন কী সমস্ত রয়েছে সেগুলো কিন্তু জানবো। তো এটা কিন্তু সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির থেকে কিন্তু এই তোমাদের এই চাকরির নিয়োগ প্রস্তুতি বেরিয়েছে। এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু দেখে নিচ্ছি নানা ধরনের রেজিস্টার অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যানালিস্ট, সিলেকশন অফিসার, নার্সিং অফিসার, নানা ধরনের পদগুলো রয়েছে। ওরকম ডিরেক্ট কিন্তু এগুলো তোমরা একদম পার্মানেন্ট কিন্তু তোমাদের চাকরি। 144টা সিট রয়েছে। ঠিক আছে, 16/3/2026 থেকে তোমাদের হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 16/3/2026 থেকে সোমবার থেকে, এবং এটা কিন্তু 16/4/2026 এক মাস কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এগুলো হচ্ছে তুমি যদি অফলাইনে করো তাহলে কিন্তু তোমাকে এই অ্যাড্রেসে ফিল আপ করতে হবে, এবং তুমি যদি আদার্স পোস্টে করো তাহলে কিন্তু তোমাকে এই অ্যাড্রেসে ফিল আপ করতে হবে।
ঠিক আছে, এই কিন্তু ভাগ করা রয়েছে এই জায়গাগুলো, এই ঠিকানায় কিন্তু তোমাকে অফলাইনে ফর্ম ফিল আপ তোমাকে দিতে হবে। এরপরে সেই ক্যাম্পাসগুলো রয়েছে, ক্যাম্পাস যে একলব্য বিদ্যা, শ্রী রঘুনাথ, IKS, EDS, অল ইন্ডিয়া কার্ড, এগুলো কিন্তু তোমাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এগুলো ঠিকানা, এগুলো তোমরা দেখে নাও পুরো অ্যাড্রেস। এই ক্যাম্পাসগুলোই কিন্তু তোমাদের নাম এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। এরপর হচ্ছে তোমাদের নিচে আসলে কিন্তু আমরা দেখতে পাবো যে লেভেল 10 থেকে লেভেল 14 পর্যন্ত জেনারেল, OBC, EWS, ST, SC, PWD যে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে 3000 থেকে 1500, এবং লেভেল 6 থেকে লেভেল 9-এর জেনারেল, OBC, EWS, ST, ST, PWD এগুলো হচ্ছে 2000, 1000। লেভেল 1 থেকে 5-এর জন্য হচ্ছে জেনারেলের জন্য 1000 জন্য, এটা দেখে নাও ব্যাস। এরপর রয়েছে তোমাদের দেখে নিয়ে আর কি ইম্পর্ট্যান্ট রয়েছে, বিশেষ করে নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে গিয়ে তোমাদের যে বয়সের যে ব্যাপারটা রয়েছে সেটা দেখেছি, তোমাদের 18 কিন্তু মিনিমাম, তোমাদের 18 বছর কিন্তু হতে হবে, এবং এদিকে কিন্তু রয়েছে 40 বছর, 35 বছর, এগুলো এরকম মিনিমাম কিন্তু এজ রয়েছে 32। হ্যাঁ, যেরকম পোস্টের জন্য সেরকম 32 বয়স কিন্তু রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টি এমটিএসের জন্য 32 কিন্তু বয়স কিন্তু বয়স পর্যন্ত রইবে। এবং এরপরও কিন্তু তোমাদের যে ছাড় দেওয়ার কথা 3 বছর এবং 5 বছর, সেটা কিন্তু অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, এই মিলিয়ে কিন্তু তোমাদের বয়স সংক্রান্ত সমস্ত বিষয়। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটা কিন্তু তোমাদের আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের দেখাবো। আর কি বিষয় রয়েছে সেটা কিন্তু আমরা এখন একটু দেখে নেব। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস দেখতে হবে যে এই যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির থেকে, ঠিক আছে, এইখানে আসলেই কিন্তু এই বোর্ডে আসলেই কিন্তু তোমরা রিকমেন্ডেড নোটিফিকেশানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে 2026 রিক্রুটমেন্ট নোটিফিকেশানের মধ্যে কিন্তু বিষয়গুলো রয়েছে। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের পেজ খুলে যাবে। এই পেজেই কিন্তু তোমরা সাইন আপ করলে কিন্তু তোমরা পরবর্তী পেজে ফর্ম ফিল আপের খুলে যাবে। কিন্তু তুমি যদি সাইন ইন না করো তাহলে কিন্তু তোমাকে প্রথমে লগ ইন করার জন্য সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য তোমাকে নতুন একটা ক্লিক করলেই পেজ খুলবে। এখানে কিন্তু তোমাকে ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, ইমেল আইডি দেওয়ার পর কিন্তু দ্বিতীয় করে তোমাকে কনফার্ম ইমেল করতে হবে, সেই ইমেলটাই কিন্তু দিতে হবে। এরপর রয়েছে নিচে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড বলতে তোমার কিন্তু জিমেলের পাসওয়ার্ড নয়, এখানে কিন্তু তোমাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা তোমার লগ ইনের জন্যে কাজে লাগবে। এরপর সেই যে পাসওয়ার্ডটা সেটা কনফার্ম করবে, মোবাইল নাম্বারটা তোমাকে এখানে নিচে দিতে হবে। এরপর ক্যাপচা কোড দিয়ে কিন্তু সাইন আপ করলে কিন্তু তোমার সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে, সাইন আপ কোড আসবে, এরপর সাইন আপ হয়ে যাওয়ার পরে এই পোর্টালে তোমার সাইন আপ হয়ে গেলে কিন্তু তুমি তখন লগ ইন করতে পারো। লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাকে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড তুমি দিলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্যাপচা কোড দিয়ে কিন্তু এই পাসওয়ার্ড এখানে দিয়ে, এখানে ক্যাপচা কোড দিয়ে কিন্তু লগ ইন করলে কিন্তু তোমার পরবর্তী যে পেজ সেই পেজ কিন্তু খুলে যাবে, এবং সেই পেজের মাধ্যমে কিন্তু তোমরা এই যে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সম্বন্ধে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু ক্লিক করলে তোমরা নিচে সমস্ত কিন্তু দেখতে পাবে কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে এবং কীরকম কী রয়েছে। আমি পারলে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে, ঠিক আছে, এখানে সমস্ত কিন্তু লেখা রয়েছে, ফর্ম ফিল আপটা করে নাও। তো ভিডিওটি যদি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তোমাদের যদি কাজের কিছু মনে হয়ে থাকে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও, হ্যাঁ, অল ইন্ডিয়ার যেটা এরকম বেরিয়েছে, এরকম নানা অল ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। আজকের মতো টাটা।